আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই। এক ভাইয়ের অবস্থা ভালো, তাই সে বেশিরভাগ টাকা দেয়, আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই। তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন, তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। একটা গরুর দাম ধরেন 70,000 টাকা, তো এক ভাই তার উপার্জন অনেক কম, সেজন্য সে 5,000 টাকা দিচ্ছে, আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিচ্ছে। কোরবানি হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে। 7 ভাগের একটা পরিপূর্ণ অংশ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সর্বনিম্ন 1 ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না, অর্থাৎ 1 ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। 2 ভাই মিলে 1 ভাগ নিছে হবে না, তখন সেটা গোস্ত খাওয়া হবে। পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি, তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবার পক্ষ থেকে দিবেন, যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার, তুমি টাকা দিলা না, আমি তোমারটা দিয়ে দিলাম, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো, মাত্র 5,000 টাকা আছে, তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে, তো সেক্ষেত্রে 5,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। এটা কোরবানির শেয়ার না। আমি কোরবানিতে এটা লাগাবো, সেটা ভিন্ন বিষয়, বাট তুমি শেয়ার হিসাবে দিলে না, এটা হতে পারে।